একটা কথা আছে না যে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। আসলে কথাটা ঠিক। আমাদের যতক্ষণ বাঁচতে হবে ততক্ষণ, যতদিন আমরা বাঁচবো ততদিন আমাদের কাজ কাম করতেই হবে। যে যেটাই করেন না কেন, যে যাই করেন না কেন, যে যেখানে থাকেন না কেন, আবার তাদের মরণের ডাক এসে যাবে, তাদের আবার দুনিয়া ছেড়ে চলেও যেতে হবে। আর আসলে এটাই স্বাভাবিক। তো আজকে আমরা সৌদি আরবে আসছি। আমরা চিন্তা করতেছি কবে দেশে যাব, কবে কি করব, কবে সবার আত্মীয় স্বজনের কাছে, স্ত্রী সন্তান মা বাবা সবাইকে নিয়ে একসাথে থাকবো। হ্যাঁ, এইরকম চিন্তা ভাবনা। বিদেশে মেলে তার কতদিন ভালো লাগে। আবার যারা দেশে আছে তারা সবসময় ধান্দা করতেছে। বয়স শেষ হয়ে যাইতেছে, 50 বছর হয়ে যাইতেছে বয়স। সেই বয়সে মানুষ বিদেশে সব ধান্দা করতেছে, বিদেশ 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 করতেছে। 50 বছর বয়স হলেও মানুষ বিদেশ যাওয়ার ধান্দা করতেছে। আবার অনেক লোক আছে দেখা যাচ্ছে 40 না পড়তেই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, দুনিয়া ছেড়ে চলে যাইতেছে। আসলে হায়াত মৌতের কথা কিন্তু কেউ বলতে পারে না। কিন্তু যতদিন মানুষের হায়াত আছে ততদিন মানুষ কিন্তু কাজের ধান্দায়, টাকার ধান্দায় কিন্তু থাকে, ব্যস্তই কিন্তু থাকে। আমরা কেউ কিন্তু কখনো চিন্তা ভাবনা করি না যে আসলে এই দুনিয়া 2 দিনের। যতই টাকা পয়সা ধন দৌলত ধন সম্পদের জন্য আমরা দৌড়াদৌড়ি করি না কেন, দিন শেষে কিন্তু আমাদের চলে যেতে হবে। দুনিয়াতে আমরা আখিরাতের একদিনের জন্য আসছি। আমাদের দুনিয়ার জিন্দগি 70 বছরের, আখিরাতের একদিনের সমান। তাহলে আখিরাতের একদিনের জন্য আমরা আসছি দুনিয়াতে। এসে আমরা কত ব্যস্ততা, টাকার পিছে দৌড়াদৌড়ি করে বেড়াইতেছি। টাকার পিছে দৌড়াতে দৌড়াতে আমরা ভুলে যাইতেছি যে আমাদের এই দুনিয়ায় থাকা যাবে না, আবার চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে। কিন্তু তারপরেও আমাদের এরা সবাই জানিয়ে কিন্তু ভিতরে আসল বুঝটা আমাদের নাই। যতদিন নিঃশ্বাস আছে ততদিন আমরা শুধু টেনশন, সংসারের, স্ত্রী সন্তান মানুষ করা, বাচ্চা কাচ্চা লেখাপড়া করা, এই সকল নিয়ে আমরা সবসময় ব্যস্ত থাকি। কখনো চিন্তা করি না আমার নিজের জন্য করলাম কি। আমরা যা করি সব কিন্তু আমাদের পরিবারের সুখের জন্য। হ্যাঁ, ছেলে মেয়ে মানুষ করার জন্য, তাদের ভবিষ্যতের জন্য। কবে একটা বাড়ি করব, কবে একটা গাড়ি করব, এই নানান স্বপ্ন। এই স্বপ্ন দেখতে দেখতে আমরা আমাদের সময় যে কোন দিক দিয়ে ফুরিয়ে যাইতেছে তা আমরা কল্পনাই করতে পারছি না, টেরও পাইতেছি না। এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের প্রত্যেকের স্মরণ করা উচিত, আল্লাহ যা রিজিক দিবে এই নিয়ে আমাদের সকলকে সন্তুষ্টি থাকা উচিত। তার কারণ আমরা কিছুই নিয়ে যেতে পারবো না সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।